রনি শিকদার যেন আমাদের দেশের হ্যামিলনের বাঁশিওয়ালা, যার বাঁশির সুরে গোপালগঞ্জের অগণিত যুবক তার পিছু পিছু ছুটে নিজেদের সর্বনাশ ডেকে এনেছে, যার দেখানো পথ অনুসরণ করে আজ অনেকেই নিঃস্ব, দিশেহারা। গোপালগঞ্জে অনলাইন জুয়া ও ক্যাসিনোর ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়েছেন শত শত সহজে বড়লোক হতে চাওয়া যুবক। অলসভাবে ঘরে শুয়েই আয় করার মিথ্যে প্রলোভনে অনলাইন জুয়ার ফাঁদে অগণিত মানুষ সর্বস্ব হারালেও রনি শিকদার রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হয়েছে। ও বিগত 2 বছর আগেও 12,000 টাকা বেতনে ঢাকায় একটা টেইলার্সের দোকানে কাজ করত। এখন সে কোটি কোটি টাকার মালিক। তার এই আয়ের উৎস একমাত্রই ক্যাসিনো। এই ক্যাসিনো থেকে আমাদের গ্রামের এবং আমাদের আশপাশের গ্রাম বা পুরো থানা জুড়ে তার বিশাল বড় নেটওয়ার্ক। তার দ্বারা আমাদের গ্রামের 100-র উপরে যুব সমাজের যুবক আজকে মনে করেন মৃত্যুর দ্বার প্রান্তে। যাদের কোনো আয়ের উৎস নাই তারা এই লোক তার ক্যাসিনোর ফাঁদে পড়ে সর্বহারা হয়ে গেছে। তার কোনো বলার মতন নেই। কত লোক নিঃস্ব হয়েছে তার কোনো শেষ নেই। নিঃস্ব কোনো শেষ নেই। বোঝেন না যে আঙ্গুল এই কেলা গাছ ফুলকে আঙ্গুল ফুলকে কেলা গাছ হয়ে গেছে রাত দিনের ভিতর। তা কত লোক নিঃস্ব হয়েছে আর কোনো শেষ আছে? সর্বশান্ত হয়ে যাওয়া যুবকদেরকে এরপর আবার জুয়ার অর্থের যোগান দিতে হাতে তুলে দেয় মাদকদ্রব্য। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার প্রত্যন্ত টিহারি গ্রামের সুরাত আলী শিকদারের ছোট ছেলে রনি শিকদার। সে 2-3 বছর আগেও ঢাকার বিভিন্ন ফুটপাতে আম বিক্রি করত। এরপর সে মাত্র 10,000 টাকা মাসিক বেতনে গার্মেন্টসেও চাকরি নেয়। যদিও পরবর্তীতে রনি কামরাঙ্গীচরের জহিরুল ইসলাম নামের এক ব্যক্তির টেইলার্সের দোকানে 12,000 টাকা মাসিক বেতনে চাকরি করত। কি করে সম্ভবত ভালো ভাইকে বলতে পারবে। এর দেখি কোনো চাকরি বাকরি করে না, ব্যবসা বাণিজ্য নাই, দেশটা ঘরে পরে খাই লয়, আছে খুব ভালো। হ্যাঁ, ভালো প্রভাবশালীতে আছে দেখা যায়। কি করে ভাই এটা ক্লিয়ারভাবে কেউ বলতে পারবে না। সারা ঢাকা একটা গার্মেন্টস চাকরি করতো 10,000 টাকা বেতনে, হঠাৎ বাড়িয়ে কিছু করে না। এখন সে সম্পত্তির পাখার টাকার কোনো অভাব নেই। টাকার জন্য মানুষে মার গেলেতে চায়, যা চিতলা তাই করে, ঢাকা যায় মস্তান ভাড়া করে। হতদরিদ্র পরিবারের সন্তান রনি হঠাৎ করে টেইলার্সের চাকরি ছেড়ে দিয়ে গ্রামের বাড়ি কোটালীপাড়ায় ফেরত আসেন। তবে আসার আগেই অনলাইন জুয়ার অন্ধকার জগতের সম্রাট হয়ে গিয়েছিল সে। গোপালগঞ্জে ফিরে এসেই রনি তার প্রতারণার জাল বিছিয়ে গ্রামের সহজ সরল মানুষকে সেই জালে আটকাতে থাকেন। এভাবেই তার অনলাইন জুয়ার অভিনব ব্যবসা শুরু হয়ে যায়। নিজেই জুয়ার ওয়েবসাইট খুলে গ্রামের সহজ সরল মানুষকে মিথ্যে প্রলোভন দেখিয়ে সর্বশান্ত করেছে সে। বাজি বেটো নামের এক অ্যাপের অন্ধকার জগতে পা দিয়ে সব হারিয়েছেন সহজে বড়লোক হতে চাওয়া মানুষগুলো। নিশ্চয়ই ক্যাসিনো খেলায়, ক্যাসিনো ব্যবসায় সবচেয়ে বড় ব্যবসা তো ক্যাসিনো, অনলাইন ক্যাসিনো, ডাইরেক্ট যেটা বলে জুয়া। এটা হলো ক্যাসিনো জুয়া, ওই যে মোবাইলের ভিতরে খেলে, মোবাইলের ভিতরে ডাইরেক্ট সরাসরি মোবাইলে। না আমি এটা খেলিনি, আমি শুনেছি, আমি দেখছি তো। সবচেয়ে তো বড় না তো পুলিশের কাছে, থানায় ইয়ে আছে, কমপ্লিট আছে পুলিশের কাছে। পুলিশও তো ধরছিল, এর ভিতরে টাকা দিয়ে ছাড়াই রাখছে, টাকার ধরে ছাড়িয়েছে পুলিশে। মাত্র 2 বছরের ব্যবধানে রনি কোটিপতি হয়ে গ্রামবাসীকে অবাক করে দিয়েছে। আগের জরাজীর্ণ টিনের ঘরে উঠে গেছে উঁচু দালান। এক সময় ভ্যান গাড়িতে চড়ার সামর্থ্য না থাকলেও বর্তমানে সে যে মোটরসাইকেল চালায় তার দামও 5 লক্ষাধিক। এছাড়াও অবৈধ টাকা দিয়ে সে নামে বেনামে অনেক সম্পত্তি কিনে রেখেছে বলে জানান স্থানীয়রা। রনির ফাঁদে পা দিয়ে নিঃস্ব হওয়া 2 যুবকের সাথে নাগরিক টেলিভিশনের প্রতিবেদকের কথা হয়। কিভাবে তাদেরকে প্রলুব্ধ করে তাদের সব হাতিয়ে নেওয়া হয়েছে সেই বিষয়ে তারা কথা বলেন। আজকে আমি জুয়ার কারণে আমি অনেক টাকা ঋণেছি। এই জুয়ার সম্রাট রনি শিকদার, এই আমাদের টিএটি গ্রামের যুব সমাজটাকে রনি শিকদার ধ্বংস করে দিচ্ছে। দেখাইছে যে এটা খেললে টাকা হয়। আমি তো লোভে করে খেলছি যে টাকা হয়, বসে বসে ইনকাম করা যায়, আমি খেলি। তো আমার লস কোন জায়গায়, যখন তো আমি ইনকাম করতে পারবো। আমি তো সেও দেখাই যে আমি খেলকে জিতছি, তুইও খেলা যে তোর লাভ হবে। আমার লাভ তো হয় না, উল্টা আমি 3-4 লাখ টাকার দেনা। এখন জীবন আমার দ্বারা 3-4 লাখ টাকা পাই, এই কারণে আমি দেশে থাকতে পারি না। আমার টাকার চাপ দে, তারপর আমি কইছি টাকা দিতে পারবো না। তখন তুই দেশে থাকতে পারবি, আমাদের তাই বানিয়ে ব্যাস তুই দেশে থাকবি, তোর টাকা আস্তে আস্তে দিলে শোধ হয়ে যাবে। আমি তো ভাই আমি ওই সব করতে পারবো না। আমি তো একবার জুয়ার ভিতরে রয়ে গেছি। আমি চাই এই জুয়ার থেকে আমি বের হইতে। আমি এই কারণে কইছি আমি পারবো না, আমি এই কারণে আমি বাড়ি থাকতে পারি না, আমি ঢাকায় থাকি। সাথে আমি মনে করেন যোগাযোগ করছি অনলাইনে সাথে যোগাযোগ করে আমি ক্যাসিনো খেলে আমাদের টাকা প্রায় 10-12 লাখ টাকা আছে। এখন আমি হয়তো আমাদের কিছু নাই, অর্থ সকলেই আসছি, যা কামাই করছি সকলেই আসছি তার কাছে। অর্থাৎ মনে করেন ইয়ে বেছে, এটা আবার দিয়ে বেচায়, অন্য একজন দিয়ে বেচায়, বহুত মানুষ দিয়ে ইয়ে বাটি বেঁচেছে। আপনি তাদের থেকে নিতাম, নিয়ে পয়েন্ট নিয়ে আগে খেলাইতাম,
আর আমি তো বেশিরভাগই কিছু নিয়ে খেলাইতাম, আমি ক্রিকেট খেলাইতাম না। ক্রিকেটে ওগুলা ভালো লাগতো না, আর ওগুলো খেলাইতাম না, কিছু নিয়ে খেলাইতাম। আমার বহুত টাকা গেছে, অগণিত টাকা গেছে, আর অগণিত টাকা যুক্ত করছে অনলাইনে বিষয় বহুত মানুষের যুক্ত আছে, প্রায় আর ইউজার আছে মনে করেন 5,000-এর উপরে। তাদের এলাকার অনেকেই তার ফাঁদে পা দিয়ে জুয়ায় হেরে শেষে ধার দেনা করে পরিশোধ করতে না পেরে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। ওই দুই যুবক আরও বলেন, দেনার টাকা ফেরত না দিতে পারলে রনি তাদের দিয়ে ইয়াবা বিক্রি করিয়ে সেই টাকা পরিশোধ করে নিত। আবার কেউ কাজে বাধা দিলে রনি তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করে। কেউ বাড়িতে আসতে পারে না, কেউ দেনা হইয়া চলে গেছে। এভাবেই চলতেছে তার এই অবৈধ ক্যাসিনোর সাম্রাজ্য। মানে হুমকি দেয়, ভয় দেয়। মানে আমরা তো এই যে সবার কাছে কবান রাখছি, গ্রামবাসী সবার কাছে, আমার স্বামীর কাছে, স্বামী সবার কাছে কইতে রাখছে। রনি শিকদার এখন কোটি টাকার আলিশান ডুপ্লেক্স বাড়ির মালিক। কিছুদিন আগে একই গ্রামের মহিউদ্দিন চৌধুরী নামের এক ব্যক্তির কাছ থেকে অর্ধ কোটির বেশি টাকা খরচ করে কিনেছেন বিশাল মাছের ঘের। আর দেশে এখন তার প্রভাব কি? পরশুদিন করে 50 লাখ টাকার সম্পত্তি কিনছে, গোপনে গোপনে এরকম কেনে সম্পত্তি। আগেও কিনছে 12 বিঘে, কেউ না জানাই গোপনে কিনছে, বাড়ি 1 কোটি টাকা দিয়ে বিল্ডিং দিয়েছে, তার কোনো টাকার কোনো শেষ নেই। শৈশবেই রনির পিতা সুরাত আলী মারা যান। পরে 3 ভাইয়ের খেয়ে না খেয়ে দিন পার হতো। তার আপন 2 ভাইয়ের একজন রাজমিস্ত্রির কাজ করত, মেজো ভাই ভাঙারি ফেরি করত। মাস 3 আগেই রনি এই অনলাইন জুয়ার টাকায় তার মেজো ভাইকে বিদেশে পাঠিয়েছে। আর বড় ভাই এখন রনির টাকা সুদে লাগিয়ে রাজমিস্ত্রির কাজ বাদ দিয়ে ঘুরে বেড়ান। 1.5-2 কোটি টাকা খরচ করে এক বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি করছে। তার এক ভাইকে 1/5/2025 তারিখে সৌদিতে পাঠাই দিয়েছে। আর তার আর এক ভাই হচ্ছে রাজমিস্ত্রির কাজ করে 500 টাকা হাজিরা। তার আয়ের উৎস একমাত্র সে। তার সেই ক্যাসিনোর আয় দিয়েই তার ফ্যামিলি আজকে এত ডেভেলপ হয়েছে। আর তার বড় ভাই তার সেই টাকায় এখন সুদের ব্যবসা করে। করতো না, ওর বাপ মারা গেছে, ওরে ছোট ভাইয়া 3টা ভাই, 2টা, একটা ভাই ফেরি করতো আর একটা ভাই হলো রাজমিস্ত্রি কাজ করতো, ওই ছিল ছোট। এ বিষয়ে রনির সাথে কথা বলতে গিয়ে নাগরিক টেলিভিশন তার বাসায় যায়। তবে প্রতিবেদকের উপস্থিতি টের পাওয়া মাত্রই রনি পালিয়ে যায়। তার বড় ভাইয়ের সাথে কথা বলা হয়, তবে তিনি সবকিছুই অস্বীকার করেন। তার বক্তব্য গ্রামবাসীর সাথে সামঞ্জস্যপূর্ণ না। এই বিষয়ে আমার দ্বারা বলার লাগবে না। আপনার আশপাশে গ্রাম বাড়িঘর ধরে আছে বা বাজারে যাইতেন, এই যে আশপাশে বাড়ি আছে, এগুলো ধরে আমি আমার ভাই, আমার কথা আমি কি বলবো। তো অনেক লোকে, গ্রামের অনেক লোকে অভিযোগ করেছে যে তার দ্বারা এই ক্যাসিনো বা অনলাইন জুয়ার মাধ্যমে অনেক মানুষ নিঃস্ব হয়েছে, এরকম অনেকের সাথে আমার কথা হয়েছে। এই বিষয়ে আপনি জানেন কিনা? না না, এই বিষয়ে কোনো এর ভিতর নাই। আমরা এই যে আশপাশে তো লোকজন আছে, আর গ্রাম বাজার তো আমার সবার জন্য বাজার, 12 চতুর্দিকের লোকজন আসে, তাদের কাছে জিজ্ঞেস করে দেখেন। না, আসলে এর সাথে ইনভলভ নয়, তো দ্রুত টাকা পাওয়ার লোভে মানুষ খুব সহজেই এসব লোভনীয় ফাঁদে পা বাড়ায়। উপজেলা প্রশাসন বলছে, এই অনলাইন জুয়া ও ক্যাসিনোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।